আসলে জনগণের জন্য রাজনীতি করা, জনগণের সুখ দুঃখে থেকে আমি যদি কাজ করতে পারি, আমি আত্মতৃপ্তি যেমন পাবো, আমার সৃষ্টিকর্তার কাছ থেকেও আমি রিওয়ার্ড পাবো সে আশা করছি। এখানে আমি 2018 সালে, আপনি জানেন যে 2018 সালে আমি ধানের শীষে প্রতীক নির্বাচন করেছিলাম শত প্রতিকূলতার মধ্য দিয়ে। সেই সময় অনেক সংগ্রাম ত্যাগ করেছিলাম দলের হয়ে, নেতাকর্মীর পাশে থেকে, দেশের মানুষের পাশে থেকে সামাজিক কর্মকাণ্ড করেছি। বাবার নামে ফাউন্ডেশন করে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় আমি অসহায় নিপীড়িত ছাত্র সমাজকে সহযোগিতা করেছি। 3টে উপজেলায় কম বেশি ম্যাক্সিমাম জায়গায় করেছি। এবং আমি আন্দোলন নেতাকর্মীকে সাথে নিয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। সেই করতে করতে 28শে অক্টোবরের সেই 28শে অক্টোবর বলেন, 2022-23 যে আন্দোলন, যে জীবন মৃত্যু সন্ধিক্ষণে থেকে নেতাকর্মীকে সাথে নিয়ে, আমার রাজনৈতিক সহযোগীদের সাথে নিয়ে আমি আন্দোলন করেছি। কেন করেছি? এদেশের ভাগ্যের উন্নয়নের জন্য। আমরা চাই একটা ফ্যাসিবাদ মুক্ত সমাজ ব্যস্ত হোক, দেশে মানুষের সুখে শান্তিতে বসবাস করুক, দেশ সুজলা সুফলা শস্য শ্যামল হয়ে উঠুক। সেই রাজনীতিতেই আমি বিশ্বাসী। বিশ্বাস যে নমিনেশন দেবে এই কারণে যে আমি কঠিন টাইমে অনেক শত প্রতিকূলতার মধ্য দিয়ে নেতাকর্মীর সাথে থেকে তাদের মামলা হামলা, যত মামলা হয়েছে ম্যাক্সিমাম আমার দ্বারাই আমি করেছি, তাদের সহযোগিতা করেছি। এবং কঠিন টাইমে যখন আন্দোলন মুখর, যখন অনেকে ভয় পেত বিএনপির নাম নিতে, তখন কিন্তু আমার মোবাইল ফোন অন থাকতো এবং তাদের সাথে বিভিন্ন সময় মাঠে থেকে আন্দোলন করেছি এবং নেতাকর্মীর বাড়িতে গেছি। যে হেলমেট পরে পর্যন্ত যেখানে শুটের অর্ডার ছিল হাসিনার, সেখানেও কিন্তু আমি হেলমেট পরে গাড়ি নিয়ে যেতে পারতাম। হেলমেট পরে ওই নেতাকর্মী যারা অ্যারেস্ট হয়েছে, অনাহারে আছে, কষ্টে আছে, অত্যাচারিত হয়েছে, ফ্যামিলি না খেয়ে আছে, সমস্ত পরিবারের কাছে গিয়েছি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। 2018 সালে ধানের শীষে যখন আমি নির্বাচন করেছিলাম, তখন কিন্তু জনগণ আমার সাথে ছিল। জনগণ তার উৎসব ভোগ করছিল যে আমাকে ভোট দেওয়ার জন্য। কিন্তু ফ্যাসিজম হাসিনা সে নির্বাচনের পরিবেশটাকে নষ্ট করে দিয়েছে। তারা জনগণকে ভোট কেন্দ্রে আসতে দেয় নাই, দিনের ভোট রাতে করেছিল। আমি কিন্তু থেমে নেই। আমি গ্রাম থেকে গ্রাম, লোকাল থেকে লোকান্তরে, গ্রাম থেকে গ্রাম অন্তরে আমি যাচ্ছি, ছুটে যাচ্ছি, সাধারণ মানুষের কাছে যাচ্ছি। কার কি সমস্যা আমি চেষ্টা করছি সেগুলো আমার স্বার্থের ভিতর থেকে আমি চেষ্টা করছি যে মানুষের পাশে থাকার। এবং আমি এখন যে সিচুয়েশন আছে, ইনশাল্লাহ, যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন, জনগণের সাথে যাদের সম্পৃক্ততা আছে, জনগণ যাকে চায়, এবং বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামে ছিল এবং ক্রাইসিস মুহূর্তে, যে সেই 28শে অক্টোবর, 2022-23 জুলাই, আগস্ট, বিভিন্ন সময় যে সমস্ত কঠিন টাইম গুলো আপনারা যদি পর্যবেক্ষণ করে দেখবেন, যে বাগেরহাটে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, আমি মনে করি যে ওই টাইম গুলো আমার নেতৃত্বে হয়েছে। বিগত দিনের কর্মকাণ্ডের উপর বেস করে দল আমাকে, ইনশাল্লাহ আমি আশা করি দল মনোনয়ন দেবে এবং জনগণ আমাকে বিপুল ভোটে, যেহেতু আমি জনগণের পাশে ছিলাম, জনগণ আমাকে বিপুল ভোটে বিজয় করবে আশা ব্যক্ত করছি।